চোর কল্যাণ আসছে, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী সম্বন্ধে তাই চণ্ডীতলার মাটিতে বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। আইসি চলো চণ্ডীতলা, হায় 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 হায়। আইসি চণ্ডীতলা, হায় 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 হায়। এসডিপি চণ্ডীতলা, হায় 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 হায়। এসডিপি চণ্ডীতলা, হায় 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 হায়। আইসি চণ্ডীতলা, হায় 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 হায়। আইসি চণ্ডীতলা, হায় হায়। একা একা আসছিলাম এই চণ্ডীতলার মোড়টায়, বিজেপির লোকেরা চিৎকার করে গালাগাল দিয়ে মাথায় দূর থেকে ঢিলকি বল, বড় হিউজ বল ছুড়েছে। আমি বুঝতে পারছি না, আমার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি তা সত্ত্বেও আমি আপনাদের কাছে বলতে এসছি একটাই কথা, আমার আর বলার মতো শক্তি নেই, আমার সত্যি বলার মতো শক্তি নেই। আপনারা বাংলার মানুষ, আপনারা চণ্ডীতলার মানুষ, আপনারাই বিচার করবেন যে এই যে গুন্ডাগর্দি করছে, এই যে এমপিদের যে মারছে, এটা কি ঠিক হচ্ছে? এখানে কোনো জনরোষ টনরোষ নেই। 7-8 জন লোক মিলে বিজেপির 10 জন গেরুয়া ফ্যাক্টরি বেঁধে আমাদের আগে সব কর্মীদের মারধর করছিল, আর এখনো আমাকে পর্যন্ত ছাড়েনি। কৌশিকের মুখ ফাটিয়ে দিয়েছে। একটু আগে আমি যখন হেঁটে হেঁটে আসছিলাম, তখন একজন ভদ্রমহিলা, তিনি মোটর সাইকেল করে যাচ্ছিলেন, তার পিছনে বোধহয় স্বামী ছিল, রাস্তায় নেমে আমাকে বললো, দাদা আমাদের প্রচন্ড মেরেছে বিজেপির লোকজন। সারা পশ্চিমবাংলায় যেভাবে বিজেপি যেভাবে আমাদের উপরে অত্যাচার করছে, বিজেপি শূন্য করে দিতে চাইছে, ওরা সিপিএম কে এবং পশ্চিমবাংলায় কংগ্রেসকে অক্সিজেন দিতে চাইছে।